থাকবে। এবং আমরা কোন শ্রেণীতে পড়ি? পঞ্চম শ্রেণীতে। এটা নির্দিষ্ট করে বললাম পঞ্চম শ্রেণী, এটাও হলো বিশেষ্য পদ। বুঝা গেছে? তাহলে আমরা কি বললাম, যে পদ দ্বারা কোনো কিছুর নাম যা চোখে দেখা যায়, অনুভব করা যায়, যেমন বাতাস লাগছে, মারলাম, আঘাত লাগছে, তখন বিশাল লাগছে, এটাও কিন্তু বিশেষ্য পদ। ঠিক আছে না? এইভাবে আমরা যদি মনোযোগ সহকারে পড়াশোনা করি, অবশ্যই আমাদের লেখাপড়া ভালো হবে, ভালো হবে। তোমাদের আবার আগামীকাল ক্লাস আছে, রীতিমতো যা পড়া দিলাম সেই পড়াটা আবার করে আসবা। আর আবার একটু নিয়মের কথা বলি, বাড়ির থেকে যখন বেরোবে অবশ্যই বাড়িতে বাবা মাকে সালাম দিয়ে বেরিয়ে আসতে হবে এবং সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে। এবং যদি কোনো জায়গায় আমরা বাইরে যাই, বাবা মাকে স্কুল থেকে যে বই রাখবো, বই রেখে বলতে একবার বা আম্মা আমি একটু বাইরে যাবো, কারণ এটা তো নিয়মের মধ্যে। যদি আমরা একটু না করি, বাড়িতে না বলি, গাড়িতে বান্ধবীর বাসায় চলে গেছে, স্যার আসেনি, ঋণ করছে, তাহলে কি হবে? বাবা মা কষ্টে থাকবে, চিন্তায়। আমাদের কোনো খেয়াল রাখতে হবে যেন আমরা কি করবো, স্কুল থেকে যদি বাড়ি যাই, বাড়িতে ব্যাগ রেখে যদি কোনো জায়গায় দরকার হয় আমরা যাব, কিন্তু সেটা যেন আমাদের বাবা মা জানে। ঠিক আছে? তো ভালো থেকো, আবার দেখা হবে। We'll get married in September in a small town by the sea. I'll be baking sugar roses for my true love and me. Oh, what a life, what a joy this would be. We'd be so right here at noon of a dream. And in winter by the fire we'll be laughing in the heat. I'll be baking rosy